লিভারপুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের দুর্দান্ত ফ্রি কিক গোল শেষ পর্যন্ত লিভারপুলের বিপক্ষে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল চেলসি। দর্শক, চেলসির বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করে আবারও অপেক্ষায় থাকতে হলো লিভারপুলকে। অ্যানফিল্ডে 1-1 গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। ফলে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে আরও অন্তত একটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ম্যাকঅ্যালিস্টারদের। অন্যদিকে টানা 6 ম্যাচ হারের পর অন্তত পরাজয় এড়াতে পেরেছে কিছুটা স্বস্তি পেয়েছে চেলসি। আরেকটি হার হলে ক্লাব ইতিহাসে টানা 7 পরাজয়ের লজ্জাজনক রেকর্ড স্পষ্ট করত এনজো ফার্নান্দেজের দল। এবার সেই এনজো ফার্নান্দেজই চেলসিকে রক্ষা করলেন। ম্যাচের শুরুটা ছিল একেবারেই দারুণ। মাত্র 6 মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। ডমিনিক সোবাসলাইয়ের ফ্রি কিক প্রতিহিত হলে ফিরতি বলের সুযোগ তৈরি করে দেন তরুণ রিও এনগুমহো। সেই বল থেকে দুর্দান্ত কার্ল শটে গোল করেন রায়ান গ্রাভেনবার্গ। মুহূর্তেই এগিয়ে যায় লিভারপুল, কিন্তু শুরুতে গোল করার পরে যেন গুটিয়ে যায় স্বাগতিকরা। কোল পালমারের সৃজনশীল পাস আর মার্ক কুকুরের আক্রমণভাগে ওঠানামায় বারবার চাপে পড়ে লিভারপুলের রক্ষণ। জর্জি মামারদাশভিলি অর্থাৎ লিভারপুলের গোলরক্ষক কয়েকবার দুর্দান্ত সেভ না করলে প্রথমার্ধে পিছিয়ে যেত অলরেডরা। শেষ পর্যন্ত সমতায় ফিরে চেলসি এনজো ফার্নান্দেজের গোলে। কোডি গাকপোর অপ্রয়োজনীয় ফাউল থেকে পাওয়া ফ্রি কিক নিচু করে শট নেন এনজো ফার্নান্দেজ। সেই ফ্রি কিক কাউকে স্পর্শ না করে সরাসরি জড়ায় জালে। এনজোর দুর্দান্ত এগোলের মধ্য দিয়ে চেলসি সমতায় ফিরে। দ্বিতীয়ার্ধে দুই দলে গোল পেলেও ভিএআর এর কারণে বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। কোল পালমারের গোল বাতিল হওয়ায় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল করা বেড়ে দাঁড়ায় 12 ম্যাচে। শেষ পর্যন্ত একের পর এক আরও কয়েকটা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি চেলসি কিংবা লিভারপুল কোনো দলই, এবং 1-1 গোলের ড্র নিয়েই ম্যাচটির সমতা শেষ করে দুই দল।